শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজন, মানে একটা ক্লাসে ৬০ জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে। ৬০ জন স্টুডেন্টের ভিতরে আমাদের এখানে কি দিছে, একটা সারণী দিছে, ঠিক আছে। এই সারণী দেখা যাচ্ছে ৩১ থেকে ৪০ যাদের ওজন, এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে ২ জন। ৪১ থেকে ৫০ এই ওজনের ভিতরে আছে কয়জন? ৮ জন। ৫১ থেকে ৬০ আছে কয়জন? ১০ জন। ৬১ থেকে ৭০ এই ওজনের ভিতরে আছে কয়জন? ২০ জন। ৭১ থেকে ৮০ মধ্যে আছে ১৬ জন। ৮১ থেকে ৯০ আছে কত? ৪ জন, ঠিক আছে। তাহলে প্রশ্নটা বলতেছে একটা শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর মধ্যে, এই যে ২, ৮, ১০, ২০, ৬০, ১৬, ৪, এখানে টোটাল স্টুডেন্ট কয়জন? ৬০ জন। এই ৬০ জনের ওজনটা কি করছে? নিয়ে একটা নিবেশন সারণী তৈরি করছে। তাহলে ৩১ থেকে ৪০ এই ওজনে আছে কয়জন? ২ জন। ৪১ থেকে ৫০ কেজি ওজনের মধ্যে আছে কয়জন? ৮ জন। ৫১ থেকে ৬০ কেজি ওজনের মধ্যে আছে কয়জন? ১০ জন, ঠিক আছে। তাহলে আমরা কি উদ্দীপকটা বুঝতে পারছি? এখন এই উদ্দীপক থেকে আমাদের যদি প্রশ্ন করে, কি করে? প্রশ্ন করছে মদ্যক ও প্রচুরক নির্ণয় করো। প্রশ্ন কি বলছে? মদ্যক ও প্রচুরক নির্ণয় করো। বুঝতে পারছি? তাহলে আমরা মদ্যক ও প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা মদ্যক করি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখি মদ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আনসার এখান থেকে শুরু করতেছি। কি লিখবো? মদ্যক নির্ণয়ের, ঠিক আছে, প্রয়োজনীয় সারণী, ঠিক আছে। মদ্যক নির্ণয় করতে গেলে একটা সারণী লাগবে, কারণ মদ্যক নির্ণয় করতে গেলে এফসির মান আছে। কি আছে? এফসির মান। ওই এফসি হচ্ছে যে মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজৈত গণসংখ্যা। ওই এফসির মান নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? ক্রমজৈত গণসংখ্যা লাগে বিদায় আমাদের মদ্যক নির্ণয় করতে গেলে ৩টা ছক লাগে। একটা, তাহলে পাশাপাশি করে লাগে ৩টা। খেয়াল করি, প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, পরটা গণসংখ্যা, ৩ নম্বরটা ক্রমজৈত গণসংখ্যা। সাইদুর বুঝছি? প্রথমটা শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, ২ নম্বর হচ্ছে গণসংখ্যা, ৩ নম্বর হচ্ছে কি? ক্রমযোজিত গণসংখ্যা। ১, ২, ৩, ৪, ৫, ৬ নিতে হবে ৭টা। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। এগুলো লাগবে না, ঠিক আছে। একটু খেয়াল করি, আমার উদ্দীপকে ঘর আছে কয়টা দেখেন তো? আমার উদ্দীপক ঘর আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। তার ঘর নিতে হবে ৮টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, মানে উপরে যত ঘর থাকবে তার থেকে ১ বাড়তি নেবেন। নাম্বার ২, মদ্যক নির্ণয় করতে গেলে প্রথমে নিতে হবে শ্রেণী ব্যক্তি, ২ নম্বর নিতে হবে গণসংখ্যা, ৩ নম্বর নিতে হবে কি? ক্রমযোজিত গণসংখ্যা। কেন ক্রমযোজিত গণসংখ্যা লাগবে? কেন মদ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে কি? L plus n/2 minus fc into h/fm। এই যে fcটা, ঠিক আছে, এই যে fc হচ্ছে যে মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই fcর জন্য কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। সেজন্য কি আমার মদ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলি। কথা কি বুঝতে পারছি? এবার আসেন, তো শ্রেণী পদ্ধতি শুরু ৩১ থেকে শুরু। ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে কত? ৯০। বুঝতে পারছি? গণসংখ্যা আছে দেখি ২, ৮, ১০, ২০, ১৬, ৪, এর মান কত? ৬০। এইখানে দেওয়া আছে, ঠিক আছে। এতটুকু বুঝছি। আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এই দুই সংখ্যাটা এখানে লিখে দিবেন, এইটা যোগ করবেন। ২ আর যোগ করলে কত? ১০। ১০ আর ১০ যোগ করলে কত? ২০। বুঝতে পারতেছি? তারপরে ২০ আর ২০ যোগ করলে কত? ৪০। ৪০ আর যোগ করলে ১৬ যোগ করলে ৫৬, ৫৬ আর যোগ করলে কত? ৬০। এই দুইটা মিলছে, মানে অঙ্কটা হচ্ছে। তাহলে মদ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আমার বের করা শেষ। এখন মদ্যক নির্ণয় সূত্র এটা না, এগুলো এক একটা চলকের পরিচয় আছে না? যেমন এল মানে কি? এল মানে মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। এফসি মানে মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফএম মানে মদ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখেন তো, একবার মদ্যক শ্রেণীর নিম্ন সীমা, একবার মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আবার মদ্যক শ্রেণীর গণসংখ্যা।
মানে সব জায়গায় মধ্যক শ্রেণীর কথাটা আসতেছে না, আসতেছে কিনা? এখন আমার প্রথম কাজ হচ্ছে মধ্যক শ্রেণী বের করে ফেলা। কেন মধ্যক শ্রেণী বের না করতে পারলে আমি এল, এফ সি, এফ এম কিছু বের করতে পারবো না। তাহলে আমি জিনিসটা বুঝতে পারছি কিনা? এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এফ সি মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে যে কোনো কিছু এই এল, এফ সি এবং এফ এম বের করতে গেলে মধ্যক শ্রেণী বের করা আবশ্যক কিনা? হ্যাঁ আবশ্যক। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মধ্যক শ্রেণী বের করে ফেলা। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো মধ্যক শ্রেণী বের করতে পারি না। মধ্যক শ্রেণী বের করার শর্টকাট নিয়ম হচ্ছে যে কি, প্রথমে এটা নিচে লিখবেন। কোথায় লিখবেন? নিচে। আমার তো জায়গা নাই, পাশে লিখতেছি আমি, ঠিক আছে? আপনার নিচে লিখবেন। তাহলে মোট গণসংখ্যা কি? মোট গণসংখ্যা এন ইজ কত? 60। সুতরাং এই এন কে 2 দিয়ে ভাগ করবেন সব সময়। তো 60 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 30 না? 30 কিনা? দেখেন তো 30টা কোথাও অবস্থা করতেছে? কমজোরি গণসংখ্যা দেখেন ভালো হবে। যদি গণসংখ্যা দেখেন 2 8 10, 10 আর 10 20, 20 আর কত 40, এখানে পড়ছে না এটা? কিন্তু আমি যদি এদিকে তাকাই 30 কিন্তু পড়ছে 20 এর পরে, ঠিক আছে? 30 পড়ছে কোথায়? এখানে পড়ছে। 30 কোথায় পড়ছে? 40 ঘরে পড়ছে। যেহেতু 30 এই ঘরে পড়ছে, তাহলে যা কি লিখবো? যা কত? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে মধ্যক শ্রেণী বের করি কিভাবে? প্রথমে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পরে যে মান, ওই মানটা যে ঘরে পড়বে সেই ঘরটা হচ্ছে কি? ওই শ্রেণীতে অবশ্যই। সুতরাং ওই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং কি মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70। 61 থেকে কত? 70। জিনিসটা বুঝতে পারছি? এখন এই যে আমি একটু শুধু দেখছিলাম সূত্রটা আবার কি দেখাই। তাহলে সূত্রের ভিতরে কি ছিল? এল, বলেন এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। একটু খেয়াল করেন এই এল মানে কি? এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল মানে কি? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কোনটা? 61 থেকে কত? 70। তো নিম্ন সীমা কত? 61। কত? 61। বুঝতে পারছি? মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 70 আর নিম্ন সীমা হচ্ছে 61, উচ্চ সীমা কত? 70। তাহলে মানে নিম্ন সীমা কত? 61 লিখে দিলাম। তারপরে এন, এন মানে কি? মোট গণসংখ্যা না? এন মানে কি? মোট গণসংখ্যা কত? 60। কত? 60। প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা লিখে দিবেন। 50 থাকলে 50, 30 থাকলে 30, 40 থাকলে 40, 45 থাকলে 45, ঠিক আছে? এফসি কোনটা? এফসি, এইচ, এফ এম। তাহলে কি কি লাগবে? এফসি লাগবে, এইচ লাগবে, এফ এম লাগবে, ঠিক আছে? লেখা কি দেখা যায়? অনেকটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন হচ্ছে এফসি কোনটা? এফসি। এফসি মানে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত কি? গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, মধ্যক শ্রেণী হচ্ছে 100 থেকে 70, তার আগের শ্রেণী হচ্ছে যে কত? 51 থেকে 60। সেই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 20। কত? 20। এই জন্য কিন্তু আমরা ক্রমযোজিত গণসংখ্যা কি করে রাখছি? বের করে রাখছি। বুঝতে পারছি? তো অনেকে যারা 9-এ উঠছেন বা প্রথম পরিসংখ্যান করবেন, তারা অনেকে জিজ্ঞেস করে যে যে স্যার আমরা মধ্যক মানে কি মধ্যক নির্ণয় করতে গেলে এফসির ঘরটা কেন নিই? তো এফসির ঘরটা কেন নিই? উত্তর হচ্ছে যে কি সরি ক্রমযোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা কেন নিই? উত্তর হচ্ছে এফসির জন্য। উত্তর কি? এফসির জন্য। এবার আসেন এইচ মানে শ্রেণী ব্যক্তি। এইচ মানে কি? শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। দেখুন তো এর ব্যবধান কত? 31 থেকে 40। 31 থেকে 40 ব্যবধান কত? 10। বুঝলেন? 31, 32, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, কত? 10 হয়েছে। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী কি করবেন? বিয়োগ করবেন। বিয়োগ করার পরে তার সাথে 1 যোগ করে দিবেন। তাহলে কত? 10 না? এটা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি বাই করে কিভাবে? উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। ক্লিয়ার? উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। এখানে উচ্চ সীমা কত ছিল? আরে ওই একই কথা, সমস্যা নাই তো। 71 বিয়োগ কত? 61। আমি এখানে ভুল লিখে ফেলছি। কি হবে এটা? 71 মাইনাস 70 মাইনাস 61
যোগ কত 1, কত হবে 10 হবে। ঠিক আছে, এইটা মাইনাস এইটা যোগ 1, এইটা মাইনাস এইটা যোগ 1, এইটা মাইনাস এইটা যোগ কত 1। দেখেন আপনি শ্রেণীর 10ই পাবেন। ঠিক আছে, মানে তার থেকে ভালো হাতে গুনে নিন। ঠিক আছে, ভালো হবে এটা। এবার আসেন, এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্য শ্রেণীর গণসংখ্যা কত? মধ্য শ্রেণী এটা না, মধ্য শ্রেণীর গণসংখ্যা কত? এটাও কত? 20। কাকতালি ব্যাপার, এটাও কত? 20। এতটুকু বুঝছি? হ্যাঁ, এতটুকু বুঝলে এখন আমরা কি করব? আমি এই অংশটা মুছে দিই। ঠিক আছে, আপনারা ভিডিও পজ করে এটা লিখে নিন। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমরা মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজী গণসংখ্যা কেন বের করি? অ্যাপসি নির্ণয় করার ক্ষেত্রে। এখন পরীক্ষায় যারা এলিজিগুলো অনেকে লিখবেন কি এলিজিগুলো 61, হ্যাঁ লিখতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতু এই এল মানে কি মধ্যক নিম্ন সীমা, এগুলো পরিচয় লেখাটা ভালো হবে। ঠিক আছে, আপনারা লিখবেন। এখন আমি কি নির্ণয় করব? মধ্যক নির্ণয় করবো, তাই না? তাহলে আমার ওগুলো শেষ, বের করে শেষ। তো সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু, সুতরাং কি? সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। বুঝতে পারছি? তাহলে মধ্যক নির্ণয় সূত্র আমার সাথে প্র্যাকটিস করেন তো। এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস এফ সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু এইচ বাই এফ এম। তাহলে এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট n/2 মাইনাস এফ সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু এইচ বাই এফ এম। এল মানে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লেখো। তাহলে এল মানে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন মানে মোট গণসংখ্যা। এফ সি মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজী গণসংখ্যা। এইচ মানে শ্রেণী ব্যক্তি। আর এফ এম মানে হচ্ছে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা মানগুলো বসে দিয়ে আসেন। এল এর মান কত? 61 প্লাস এন এর মান হচ্ছে 60 ভাগ 2 মাইনাস এফ সি এর মান কত? 20। তারপর এইচ এর মান কত? 10। এফ এর মান কত? 20। ঠিক আছে, মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন কি করার জন্য? সবসময় এই উল্টা করার জন্য। উল্টা বলতে এইখান দিয়ে করবেন, তবে দিকে আসবেন। ঠিক আছে, তাহলে ভালো হবে। তাহলে আমি একটা কাজ করি, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 থেকে 10 গেলে 20 গেলে কত হয়? 10 থাকে। 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30, 30 থেকে 20 গেলে কত? 10, 10 এর সাথে 10 গুণ করলে 100, 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে যোগ করলে কত? 66 আসবে। কত আসবে? 66 হয়ে গেছে। কাউটা লাগে নাই, আমি বলছিলাম লাগে না আর কি। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 থেকে 20 গেলে 10, 10 এর সাথে 10 গুণ করলে 100, 100কে 20 দিয়ে ভাগ করলে 5, এই 5 100 যোগ করলে কত হবে? 66। বুঝতে পারছি কিনা? মতো জিনিসটা বুঝে গেছে? আশা করি বুঝছেন।